তো বন্ধুরা গুড়ির বাজার থেকে আজকে মাংস লইয়ে আইছে। তো মাংস যখন মানে আইনা দিছে বাজার থেকে, তো তাই না আবার বাজারে গেছে। তো আমি কী করবো চিন্তা করি, তো ভাবলাম একটা সারপ্রাইজ দিয়ে দেবো, বাজার থেকে আইলে তো করতে পারবো কিন্তু কিতা করছি তাই নিয়ে কষি নিয়ে কী করবো। তো গুড়িও খুব মানে খাইতে ভালো হয়, গুড়িয়েরও খুব ফেভারেট। তো ভাবলাম মানে মানুষ 2-3 জনের জিনিস বানাতে, তো যে কোনো কিছু বানাতে বেশি একটু অসুবিধা হয় না, ছোটো মোটো একটা জিনিস করণ যায়। তো এই যে গুড্ডু মানে একটু খেলতে আসে দেখি গুড়িয়ার সঙ্গে, তো বললাম অনেক দিন হয়েছে বিরিয়ানিটা খাইলাম। তো আজকে যখন মানে মাংসটা আনছি তা বিরিয়ানি রান্না করি। মাংসটাও রান্না করে বেশি একটা খাওয়া যায় না, তো পোলট্রির মাংস তো বেশি খাওয়া যায় না, মানে খাইলেই গা পা ব্যথা বিভিন্ন রকম সমস্যা। তো আজকে একটু আনছে, বেশি আনছে না, তো বললাম একবারেই শেষ করলাম। তো আনছে যখন একবারেরই খাইলাই। তো দেখো কীভাবে বিরিয়ানি রান্না করি আমি আমার পদ্ধতিতে, মানে আমি শর্টকাট পদ্ধতিতে রান্না করি আর কি। তো মানে তারা মানে অত করে তো রান্না করতে পারতাম না, তো শর্টকাটে কীভাবে রান্না করি এটাই দেখো। তো দেখো এখানে আলু বড় বড় করে আলু কাটছি, মাংস ধুয়ে রেডি করছি। আর এখানে দেখো পেঁয়াজটি রিং রিং করে কাটছি। আর এখানে গোবিন্দভোগের চাল, আমরা ঘরের দেশি গোবিন্দভোগের চাল ধুয়ে একটু ভিজিয়ে রাখছি। তো দেখো এই যে গোবিন্দভোগের চালটা কালো, যে গোবিন্দভোগ ধানটা আছে না, ওই ধানের চাল, কি সুন্দর চালটা হচ্ছে দেখো ঘরের। মানে এটি স্যান্টটাই অন্যরকম, এটি যখন রান্না করি না এটা স্যান্টটাই মানে মানে কীরকম, মানে এত যে ভালো লাগে স্যান্টটা, অন্যরকম স্যান্টটা বলে বোঝাতে পারি না। তো দেখো মাংসটা ধুয়ে মাংসের মধ্যে একটু লেবু মাখিয়ে রইলাম। এই মাংসের পিসটি একটু বড় বড় আছে, তো এটি আর ছোটো করছি না, এইভাবেই থাক, এইভাবেই রান্না করবো। সব একসঙ্গে করতেছি, মানে মানে মা দুর্গার মতো, মা দুর্গার 10 হাতে কাজ করা, আমারও সেম অবস্থা, আমি 10 হাত লাগাই এলেছি, চারিদিকে কাজ করতে আসি। এখানে মাংস রেডি করি, হলুদ লবণ মরিচ দিতে আসি, জিরা ধনিয়া সব রেডি করে দিয়েছি। আর এখানে যে মশলার মধ্যে আর কি, মাংসের মধ্যে একটাই মশলা, পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা, এটি সব মানে পেস্ট করে এলেছি, ভিডিও দিয়ে দিলাম। এখানে দেখো কিছু পেঁয়াজ কুচাই রাখছি, দিয়ে সব একসঙ্গে। এখানে চালটা ভিজিয়ে রাখছি, এখানে মাংস রেডি করি, সব মানে একসঙ্গে। আর এখানে একটু দইও দিলাম, মানে দইটা দিলে মাংসটা টেস্ট লাগে খেতে, একটু টক ঝাল মিষ্টি হয়, তো লেগে একটু দই দিলাম। তো ভালো করে মাখি, এখনও লবণ দিছি না, লবণটা একটু পরে দেবো। তো এটি ভালো করে মাখি, কিছুক্ষণ রেস্ট রাখতে দেবো। তো এটা রেস্ট হতে হতে বিরিয়ানির যে চালটা এটি রেডি করে রাখি। তো ফাঁকা আবার গুড্ডুরে দেখতে হয়, গুড়িয়ে কী করে, দুজন তো তারা ওই করে রেখে এলাম, গুড়িও ছোটো গুড্ডু ছোটো, এই আর কি অবস্থা। তো দেখো এটা মোটামুটি ম্যারিনেট করা হয়ে গেছে, এটা এবার রেখে দেবো। যে কী সুন্দর করে মাংসটা দেখো করছি, এক পিস কত বড় বড়, কী ভালো লাগে দেখতে। তো কার সঙ্গে এরকম অবস্থা হয় বলো তো? আমার সঙ্গে তো অবশ্যই, আমি একটা দিতে ভুলে যাই। তো দেখো যখন ম্যারিনেট করি তখন আমি তেলটা দিতে ভুলে গেছি, তো একটু পরে আবার তেলটা দিলাম। তো দেখো এখানে কড়াই গরম বসাতে একসঙ্গে দুইটা, একটার মধ্যে মানে আলুটা ভাজবো, আর একটার মধ্যে বাদামটা ভাজলাম। আবার লবণটা দিতে ভুলে গেছি, আবার একটু পরে দেখো লবণটা দিছি। মানে আমার অবস্থা মনে হচ্ছে ওখানে আমি একটা করি না, এরকম অবস্থা চারিদিকে কাজ। তো দেখো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিছি, এখানে আলুটা ভাজি দিয়ে দেবো বড় বড় করে। আলুটি মানে দম বিরিয়ানির মধ্যে আলু দিলে খুব ভালো লাগে, বড় বড় করে আলুটি কাটছি। তো আর একটা ছোটো কড়াইটা বসেছি, এখানে বাদাম ভাজতেছি বিরিয়ানির মধ্যে দিতে দেওয়ার লাগে। বাদামটি ভাজিয়ে রাখছি না, বাদাম ভাজিয়ে রাখলে বাদামটি ফটাফট শেষ হয়ে যায়। তো এখানে যখন দরকার তখন একটু ভাজি করে দিই, সবটাই একসঙ্গে ভাজতে রাখছি না আর কি, এই অবস্থা আর কি আমার। তো দেখো বাদামটি ভাজতে এখানে যে বাদামটি ভাজি করার মধ্যে তেল ছিল, তেলটার মধ্যে পেঁয়াজটি ভাজি করে লেগে। আর একটা কথা, দম বিরিয়ানির মধ্যে মানে পেঁয়াজ ভাজিটা দিলে আছে না, খুব 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 টেস্ট, হেভি টেস্ট। কেউ না খাসি থাকলে কেউ খাইয়া দিও, বানাই দিও, দিয়ে দিও, খুবই ভালো লাগে এই দম বিরিয়ানির মধ্যে পেঁয়াজ ভাজিটা। অন্য কোনো মানে লাগে না, মানুষও কয় এটা কেওড়া জল টল কেতা দিলে লাগে, খুব ভালো লাগে। মানে আমার কিছুই লাগে না, কেওড়া জল টল গোলাপ জল এত জল কোনো কিছুই লাগবে না, শর্টকাট পদ্ধতিতে রান্না করো, এক হেভি টেস্ট হইব। দেখো এটি খেলে মানে পেটেরও কোনো ক্ষতি হতো না, সমস্যা হতো না, এভাবে রান্না করো, অবশ্যই ভালো লাগবে সবার কাছে। তো দেখো যে রাইস কুকারের সসপ্যানটা আছে, এটার মধ্যে নিচে দিয়ে একটু ঘি লাগা দিয়ে একবারে বসাই দেবো, সব কিছু দিয়া একটু ঘি লাগা দিতেছি, এটার মধ্যে ভালো করে ঘিটা লাগা দিলাম নিচে, একদম সব জায়গার মধ্যে ভালো করে লাগাইতেছি। তো এটার মধ্যে চালটা দিয়ে দেবো, আবার এদিকে দেখো একটু লাড়া দিয়েছি মাংসটা। তো এইখানে চালটা দিয়া তারপরে আবার মানে রাইস কুকারটা বসাই, তারপরে ওইদিকে যাবো, সব দুটোটা একসঙ্গে করবো। মানে আমি কি বললাম, আমি তো প্রথমবারে বললাম যে আমি দুর্গার মতন একসঙ্গে 10 হাতের কাজ করতেছি। দেখো অবস্থা আমার।
ভাবছি এমন একটা দিন আইব, দেখো আমার এমন অবস্থা, আমি পাগল হয়ে যাই, আমি নিজের দিকে দেখতে পারি না এমন অবস্থা আছে। আমি সংসারের কাজ মানে সব কিছু মেয়ের দিকে ছেলের দিকে সব দেখতে দেখতে একদম অন্যরকম। তারপর চেষ্টা করি যে কিছু একটু ভালো মন্দ রান্না করে তার মুখে দিতে। তো এটাই আর কি, আমার মেয়ে যেটা খাইতে চাই এটাই রান্না করি। গুড্ডু তো কোনো খাওয়ার শিখছে না, ছোটো, তো গুড়ি আর প্রিয় জিনিসই বেশি রান্না করি। তো দেখো কথা করতে করতে এখানে মাংসটা বসাই দিছি। তো মাংসটা কষানি হোক, মানে ঢাকনা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ, তারপরে যাবো যে বিরিয়ানির চালটা আছে এটা বসাতে। তো এটা মানে একটু ভালো করে লাড়ি টাড়ি একদম ইয়া করি। তো যেই গরম পড়তে আছে এই গরম বেশি ঘি খাওয়া উচিত না। তারপরে মাঝে মধ্যে হালকা, মানে বেদ তো বেশি দিছি না, কেউ ভাবে এই গরমের মধ্যে বিরিয়ানি মাগো না। বা আজকে একটু বৃষ্টি হয়েছিল, বাইরে একটু ঠান্ডা আছে, তো এই লেগে রান্না করি আর যে বৃষ্টির মধ্যে আমি ঠান্ডা দিকেই বসাই। তো এখানে দেখো চালটা দিয়ে দিয়েছি চশমানে, এটার মধ্যে একটু এলাচ, একটু দুটা লং, গোলমরিচ সব দিয়ে দিছি। তো বাদামটা দিয়ে দিলাম, তো কিছু কিশমিশ দিয়ে দিছি। এবার জল দিয়ে দিই, ও জলটা মাপা দিই, এইভাবে দিলে তো হতো না, মাপা দিয়ে দিব। চাল যতটুকু চাল দিছি তার মানে যতটুকু, মানে যত একটা মানে মাপ আছে না, ধরো 3 গ্লাস চালের মধ্যে 4 গ্লাস জল, এরকম আর কি। আমি এক গ্লাস বাড়াইয়া দিই, তো এরকম আর কি একটা হিসাব করে দিই, জল দিয়ে দিছি। তো তোকে এবার বসাই দিই, এটা নিয়ে বসাই দেবো, মোটামুটি সব রেডি। ও 2টা কাঁচা লঙ্কা দিই, এটা দিতে ভুলে গেছি, এটাও দিই। করলাম না আমার পদ্ধতিতে। কেউ ভাবে এটা আবার কোন ধরনের বিরিয়ানি হলো, এটা হচ্ছে আমার পদ্ধতিতে বিরিয়ানি। দেখো দম বিরিয়ানি, এই যে রাইস কুকারের মধ্যে তাড়াতাড়ি লেগে সব কিছু এভাবেই দিয়ে দিই। দেখো কুকারটা এবার বন্ধ করে দেবো। এটা নাহলে মানে রাইস কুকারটা হচ্ছে আমি ভাত রান্না করতে, কিন্তু এটার মধ্যে ভাত রান্না হয় না, কারণ যে কারেন্টের বিল বাপরে, মানে বলা মুশকিল। তো লেগার এটা মানে জ্বালানো হয় না, আজকেই চালাইছি, অনেকদিন পরে চালাই। তো এই দিক দিয়ে মাংসটা ঢাকনা উঠে একটু লাড়ে দিই। আলুটা দিয়ে দিতে হবে, কারণ আলুটা তো বড় বড় পিস, এটা আবার সিদ্ধ হতো না, যদি সিদ্ধ না লাগা বড় বড় পিসের আলুটা দিয়ে দিয়েছি একটু সিদ্ধ মাংস ঝোলের সঙ্গে। এটা একটু ঝোল ঝোল করে রান্না করবো। আর এখানে কয়েকটা দেখো গোটা মানে রসুন কোষ দিছি, কয়েকটা চুল্লা টুল্লা সব একসঙ্গে হইতেছে। পাকে দিয়ে আবার গুড্ডুরে গুড়িয়ে দিকে আসি, আমি এখানে রান্না করে এখানে গুড়িয়ে চিৎকার করতেছে, আসো আসো, আমি আর পারি না, ভাইয়ের রাখতাম। ফাঁকা ফাঁকা আবার গুড়িয়ে দাঁড়িয়ে দিক খাইতে হয়। হ্যাঁ এই সংসার, দেখো কি অবস্থা, মানে পাগল হয়ে গেছি। তো দেখো এখানে যে মাংসটা মানে রাখছিলাম ম্যারিনেট করে বাটিটার মধ্যে, একটু জল রয়েছি, বাটিটা একটু ধুয়ে জলটা দিয়ে দিছি, একটু ঝোল ঝোল হবো, আর একটু জল দিতে লাগবো। এখনও জল মানে কম হয়েছে, কারণ এটা বড় বড় মাংস। তো দেখো মাংসটা ভালো করে সিদ্ধ হইতে আছে। এখন দিয়ে দিই গরম মশলা, যেটা ছাড়া মাংসটা অসম্পূর্ণ। গরম মশলা যতক্ষণ না দেওয়া হইব মাংসের মধ্যে, ততক্ষণ না মাংসর কালারটা আইতো না। আর আমি দেখো কাঁচামরিচ দিয়ে মাংসটা রান্না করি, কারণ গুঁড়ামরিচ খেলে গ্যাস্ট্রিকের প্রবলেম, সবাই পেটের সমস্যা লেগে গুঁড়ামরিচ বেশি দিই না, কাঁচামরিচ দিয়ে রান্না করে বেশি করি। তো দেখো এটি সিদ্ধ হয়ে গেছে, এবার অর্ধেকটা নামাই এলাই। আর কিন্তু আতপ চাল, তো এর লেগা মানে রাইস কুকারের যে সিগন্যাল গ্রিন মানে সিগন্যালটা, এটার মানে অফ করণের আর সময় এটা আমি দিছি না, আমি নিজের থেকে এটা বন্ধ করে দিছি, কারণ চালটি তো আর একটু দম দিতে হইব। তো কিছু মানে একটা বাটির মধ্যে কিছু লয়ে এলাই, ওই যে বললাম না শর্টকাট পদ্ধতি, শর্টকাটে রান্না। দেখো এই চালটি মানে ভাতটি সুন্দর করে একদম মিলাই দিলাম। তো মাঝে দিয়ে দিলাম মাংসটি দিয়ে, আলু টালু দিয়ে সবটি দিয়ে দিই। এরপর উপর দিয়ে আবার দিমো। দেখো কীভাবে দিতেছি। তো বন্ধুরা, আমরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো দেখো উপর দিয়ে বাকি যে মানে ভাতটা ছিল ওটি উপরে দিয়ে দিছি, সব ভালো করে একদম ছড়াইয়া মানে চারিদিকে দিয়ে দেবো। তার উপর দেওয়ার পরে পেঁয়াজ কুচি টুচি যা আছে দিয়ে দেবো। তো দেখো পেঁয়াজ ভাজি, কিশমিশ বাদাম কিছু আসলো বাকি, এটি উপর দিয়ে দিয়েছি। তারপর আবার একটু দম দিয়ে দিই। ও আমি তো ঘিটা দিতাম ভুলে গেছি, আবার মানে হঠাৎ করে মনে হয়েছে, তো উপর দিয়ে তো ঘি দিছি না, তো আর মানে 2 চামচ ঘি দিয়ে দিলাম উপর দিয়ে এরপরে একটু দমে রেখে দেবো। তো কম মানে রেডি। তো গুড়িয়ে বাবা তো বাজার থেকে আয়া মানে একদম সারপ্রাইজ হয়ে গেছে, আমি তো কিছুই বলছি না যে বিরিয়ানি রান্না করতে আসি বা কিছু করতে আসি।
তো যখন বাড়িতে আইসে তো দেখো এটা দেখে বাটিটি দেখেই মানে খুশি হয়ে গেছে, আরে কী তো তুমি এটা তো সারপ্রাইজ দিয়ে দিছো। তো দেখো তার খুব ফেভারেট। আর আমি যখন ভয়েস দিই আমার মাইয়া এখানে আর্ট করতে বসি, তার নানান পের করতে করতে আমার ভয়েসের মানে কনফিউশন হয়ে যায় কী করতেছে না করছি। তো এই দিয়ে আর কি। তো দেখো কী সুন্দর হয়েছে, দেখো হেভি টেস্ট হয়েছে, বিশ্বাস করতে না। গোবিন্দভোগের চালের স্যানটাই একদম অন্যরকম। তো বাজারের থেকে সব জিনিস রেডি করে রান্না করতে করতে আমার 12টা বাজে দেবো, কারণ বাজারের যে মানে বিরিয়ানির যে চালটা এটি কিনে আনতে হবো, এত কিছু মানে করার নাই। যেটি আছে ঘরোয়া উপকরণ, মানে ঘরের যে জিনিসগুলো আছে এটি দিয়ে আমি রান্না করছি শর্টকাটে। তো দেখো গুড়িয়া এখানে দুষ্টামি করতেছে। তো তারারে সবাই মানে বাইরে দিছি, খালের মধ্যে বাইরে দিলাম। গুড়িয়ার বাবারে দিয়ে আমি মানে গুড্ডুর কাছে যাইগা। তো তারা একবার খাক, আমি পরে খামো। তো দেখি কি কয়, তারা রিয়েকশনটা দেখি কেমন হয়েছে। তো দেখো মাংসের পিসটি দেখতে কি মানে বড় বড় কি ভালো লাগে। দেখো এই দেখো কালারটাই হেভি হয়েছে। সারাদিন এগুলো করতে করতে আমার শরীর একদম কাইল হয়ে যায়। যখন মানে টুকটাক রান্না বান্না যা কাজকর্ম আছে সংসার রেডি করতে করতে গুড্ডুরে মানে দেখতে রেডি করতেছে না, মানে আর মানে কিছুই করতে ইচ্ছা করে না, যে ঠিকভাবে কিছুই করবো এটা আর মানে শরীরে দেয় না, শরীরে